আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার হাতে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Redmi 12 অথবা Note 12 আপনারা। তো এই ফোনটি আনলক করার জন্য 2025 সালের যে নতুন সিস্টেম বা আপডেট বেরিয়েছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে এই ফোনটি FRP লক অথবা আপনারা যেটা বলে থাকেন Google অ্যাকাউন্ট লক যেভাবে আপনারা আনলক করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যে ফোনটি লক অবস্থায় আছে না আনলক অবস্থায় আছে। তো অবশ্যই আপনারা উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা লক অপশন দেখানো হয়েছে। তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা প্রথমেই এখান থেকে ওয়াইফাইটি কানেক্ট করে নেব, যে ওয়াইফাইটি আপনাদের আছে। আমাদের এখানে FRP আনলক বা গুগল অ্যাকাউন্ট আনলক করতে গেলে আমাদের প্রথমে একটি সিমের প্রয়োজন হবে, যেটি লক করা থাকতে হবে বা আমরা যেটাকে বলে থাকি লক সিম। সেটা দিয়ে প্রথমে আমরা ট্রাই করব। সিমটি ঢোকানোর পরে আমরা আনলক করলাম, দেন এখান থেকে সেটিং অপশন দিয়ে ফার্স্টে আমরা ট্রাই করব। কিন্তু যেহেতু সেটিং অপশন থেকে আমরা ঢুকতে পারলাম না, দেন সিমটা ইজেক্টরের মাধ্যমে খুলে আবার লাগিয়ে আমরা আরেকটা পদ্ধতিতে ট্রাই করতে পারি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা সিমের পিনটা দেবো, দেন এখান থেকে টাইম এন্ড ডেট যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো। দেন ওখান থেকে আমরা থ্রি ডট অপশন পেয়ে যাবো। দেন ওখান থেকে সেটিংস, তারপর এখান থেকে অ্যালার্ম রিংটোন যেটা আছে আমরা ওখানে ক্লিক দেবো। এখান থেকে পারমিশন চাবে, পারমিশন দিয়ে দেবো। এখান থেকে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন ইউজার এগ্রিমেন্ট। সেখানে ক্লিক দিয়ে এখানে যে লেখা আছে সেই লেখার উপরে ট্যাপ করে ধরে রাখার পরে এখানে একটা শেয়ার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি শেয়ার মি এর মাধ্যমে এটি আনলক করতে পারেন। তো চলুন আমরা শেয়ার মি এর মাধ্যমে আনলক করিয়ে দেখিয়ে দিই এটা। তো কিছু পারমিশন আসবে, সেই পারমিশন গুলো আপনারা দিয়ে দিবেন। দেন এটার জন্য আমাদের প্রয়োজন আরেকটি ফোন, যেহেতু আমরা শেয়ার মি এর মাধ্যমে আনলক করব। Oppo এর জন্য আপনারা ফোন ক্লোন ইউজ করতে পারেন, আর ভিভোর জন্য ইজি শেয়ার, আর শাওমির জন্য শেয়ার মি। তো আমরা আরেকটি ফোন দিয়ে এটা আনলক করব। তো প্রথমে আমরা প্লে স্টোরে যেয়ে আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার। সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার। তো আমরা প্রথমে আগে এটা ইনস্টল করে নিই। দেন আমাদের আরেকটি ফোন অ্যাপসের প্রয়োজন হবে। যেহেতু এটা আমার এখন আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে, যেটা হচ্ছে শেয়ার মি। আমরা শেয়ার মি এটা ইনস্টল করে নিই। তো শেয়ার মি এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটা ওপেন করবো এবং কিছু পারমিশন চাইবে, তো পারমিশন গুলো দিয়ে দেবো। তো দেন আমরা এখান থেকে এটা যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা স্ক্যান করে নেব। আমরা যে প্লে স্টোর থেকে যে অ্যাপসটি ইনস্টল করছিলাম অ্যাক্টিভিটি লঞ্চার, তো আমরা এখানে আগে ওই অ্যাপসের যে অ্যাক্টিভিটি লঞ্চারটা সেন্ড করব। দেন সেন্ড হয়ে গেলে আমরা এটা ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এটা ওকে আসবে। দেন কিছু অ্যাপস যেটা লোডিং হবে, 354টা অ্যাপস আছে লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমরা যে স্টেপটা দেখবো এটা খুব সুন্দরভাবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ তো
অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড যে সেটআপ অপশনটা লেখা আছে অ্যান্ড্রয়েড সেটআপ, ওখানে ক্লিক দিবেন। দেন এখানে লক সবগুলাই দেখবেন যে লক দেওয়া আছে, শুধু নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পারবেন যে একটা আপনার সেটিংস যে অপশনটা, সেটিংস অপশন নাই কিন্তু লকেরও অপশন নাই, ওখানে আপনারা দেখতে পাবেন, ওইখানে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনারা নেক্সট ক্লিক করবেন। দেন এখান থেকে স্কিপ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এটা একটু লোডিং নিবে। দেন এখান থেকে নেক্সট, ডোন্ট কপি দিবেন না, নেক্সট দিবেন। দেন এখান থেকে ফুলফিল নেক্সট, তারপরে কেবল ছাড়া যেহেতু আমরা এটা করবো তাহলে আমরা কেবল বাদে ক্যান নট কেবল এটা দিয়ে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা লক আসবে, লকের নিচে জিমেল এর অপশন আসবে, জিমেল অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা এটা অপেক্ষা করব। দেন এখান থেকে নেক্সট, আবার নেক্সট। দেন পাশে থাকা যে ফোনটি আছে যেটা দিয়ে আমরা অ্যাক্টিভিটি লঞ্চার ডাউনলোড করছিলাম, আমরা ওখানে যাব। এখানে দুইটা স্টেপ আছে, মানে দুইটা ভাবে করা যায়, দুইটা মেথড আছে যে দুই ভাবেই করা যায়। তো আপনাদেরকে আমি দুই ভাবেই সেটা করিয়ে দেখাবো। প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনারা ডিরেক্ট যে গুগল যে অ্যাপ সব সফটওয়্যারটা আছে আপনারা ডিরেক্ট গুগল থেকে সার্চ করতে পারেন। গুগল অপশনে ক্লিক করে সার্চ করতে পারেন সেটআপ মাই ডিভাইস, সেটআপ মাই ডিভাইস। এটা সার্চ করলেই দেখবেন যে পাশে থাকা যে ফোনটি এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে করতে পারেন। আর সেকেন্ড যে মেথডটা আছে সেটা হচ্ছে আপনারা ডিরেক্ট এখান থেকে সেটিং এ চলে যাবেন। সেটিং থেকে আপনারা দেখতে পারবেন গুগল অপশন, গুগল অপশনে যে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন যেটা হলো সেটআপ নিয়ার মি, সেটআপ নিয়ার বাই ডিভাইস। সেটআপ নিয়ার বাই ডিভাইসে যে আপনি নেক্সট করবেন, একদম সেম প্রসেস, শুধু ওটা হচ্ছে আপনি সামনে অ্যাপস পাবেন আর একটা সেটিংস এর মধ্যে। এখান থেকে আপনারা নেক্সট করবেন, তারপর আবার নেক্সট করবেন। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কানেক্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ফোনের যে লকটা, সেই লকটা আমরা দিয়েছি মাত্র। তো একটু অপেক্ষা করেন, লোডিং নিচ্ছে। আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লক অপশনটা চলে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাক করে দেব। আমাদের এখানে অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে নতুন করে শুরু করব। আমরা ওখান থেকে শুরু করতে পারি, তবে আমরা নতুন থেকেই নতুন করেই শুরু করব। আমরা এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো করতে থাকি। এখান থেকে অ্যালাউ দিয়ে নেক্সট। অবশ্যই আপনাদের ওয়াইফাই কানেক্ট করে রাখতে হবে, কানেক্ট ছাড়া কিন্তু আপনার যে গুগল অ্যাকাউন্টটা যেটা অ্যাড হয়েছে ওটা কিন্তু পাস হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা নেক্সট দেব। দেন এখান থেকে ডোন্ট ব্যাকআপ দেন, এখান থেকে স্কিপ, লক অ্যাকাউন্ট দেব না, আমরা পরবর্তীতে লকটা দিয়ে নেব। তো আমাদের ফোন প্রায় কমপ্লিট হয়ে গেছে, আনলক কমপ্লিট প্রায়। তো এমন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি কোনো ফোন দেখা গেলো আপনারা আনলক করতে পারছেন না তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা সেটা আনলক করার চেষ্টা করব। তো সকল টেকনিশিয়ান ভাইদেরকে আমরা এটাই বলবো যে আপনারা চেষ্টা করলে অবশ্যই সবকিছুই পারবেন, সবকিছুই সম্ভব, সফলতা অবশ্যই আসবে, শুধু একটু দেরিতে, তবে চেষ্টা করতে হবে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন। তো ইনশাল্লাহ দেখা হবে সামনের আবার কোনো ভিডিওতে। দোয়া করবেন। সকলকে ধন্যবাদ এত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।